নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে চালের গুঁড়ো দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। আর এই পিঠাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর, আর তৈরি করাটা এতটাই সহজ যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে। আর কড়াইয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দিতে হবে, আর জলটা ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। জলটা যখন ভালোভাবে বলক আসবে এই পর্যায়ে আমি চালের গুঁড়োটা দিয়ে দিব। আর এটা কিন্তু ভিজা চালের গুঁড়ো, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। আর এটা আতপ চালের গুঁড়ো। আপনারা যদি এই পিঠাগুলো সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে এই ডোটা তৈরি করার সময় 5-7 মিনিটের মতো লো আঁচে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, তাহলে পিঠাগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর ডোটা প্রায় হয়ে গেছে, এখন মথে নিতে হবে। খুব ভালোভাবেই মথে নিতে হবে, একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার ছোট্ট একটা লিচি কেটে নিয়েছি, এখন ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাটা আমি পাতলাও করব না, মোটাও করব না, সেভাবে তৈরি করে নিব। আর ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে এখানে একটা ছাঁকুনি ব্যবহার করব। ছাঁকুনিটা কম বেশি সবার ঘরেই থাকে, তাই সহজেই কিন্তু এই ডিজাইনগুলো ছাঁকুনির সাহায্যে তৈরি করে নিতে পারেন। আমি সামান্য পরিমাণে চালের গুঁড়ো একটু ছাঁকুনিতে ব্যবহার করলাম, তাহলে ডিজাইনটা সহজেই কিন্তু হয়ে যাবে। আর আপনারা চাইলে হালকা করে ছাঁকুনিতে কিন্তু একটু তেল লাগিয়েও ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন। তবে তেলের চেয়ে আটা, ময়দা অথবা চালের গুঁড়ো একটুখানি দিলে ডিজাইনটা কিন্তু বেশি ফুটে উঠবে। আর আমি ডিজাইনটা কিন্তু তৈরি করে নিলাম। এখন সাইডের যে অংশগুলো আছে একটা কুকি কাটার দিয়ে আমি গোল করে কেটে নেব। এবার একটা পাতলা টিন দিয়ে সাইডের ডিজাইনটা আমি তৈরি করে নেব। সাইডের ডিজাইনটা আমি তৈরি করে নিলাম। এরপরে সাইডের যে কেটে রাখা অংশগুলো একটু ভাঁজ করে দিচ্ছি, এটা কিন্তু আরেকটা ডিজাইন তৈরি হয়ে গেল। একটা পিঠা আমি তৈরি করে নিলাম। আর পিঠাটা দেখতে কিন্তু ভালোই লাগছে, আপনাদের পছন্দ হলে ট্রাই করতে পারেন। আমি একইভাবে আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এটাতে সামান্য পরিমাণে একটু ফুড কালার ব্যবহার করলাম। আপনাদের ফুড কালারটা পছন্দ হলে দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই।
পিঠাটা আমি তৈরি করে নিলাম। একইভাবে অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম, একবার দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। শুধু একটা ছাঁকুনির সাহায্যে যে এত সুন্দর পিঠা তৈরি করা যায়, আপনারা কিন্তু কম সময়ে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। এবার আমি পিঠাগুলো ভেজে নিব, আর একবারে মুসমুসে করে ভেজে নিব। আপনারা চাইলে এই পিঠাটা কিন্তু সংরক্ষণ করেও খেতে পারবেন। পিঠার ডোটা তৈরি করার সময় ডোটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এরপরে পাতলা করে পিঠাগুলো তৈরি করে নিতে হবে। তারপরে কিন্তু রোদ্রে শুকাতে হবে। এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আর চালের গুঁড়োর পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে সহজেই তৈরি করে নিতে পারেন। পিঠাগুলো আমি একবারে মুসমুসে করেই ভেজে নিলাম, আর এখন তুলে নিতে হবে। আর ভেজে নেওয়ার পরে দেখতেই পারছেন পিঠার ডিজাইনটা কিন্তু আরও সুন্দর ফুটে উঠেছে। একটা ছাঁকুনির সাহায্যে কম সময়ে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা তৈরি করে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো পিঠাই ভেজে নিলাম। এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি মিষ্টিটা পছন্দ করেন, একটু গুড়ের শিরা বা চিনির শিরা তৈরি করে পিঠাগুলোকে দিয়ে খেতে পারেন। আর আজকে আমি এভাবেই দেখিয়ে দিলাম। এবার একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। পিঠাটা কিন্তু একবারে মুসমুসে হয়েছে, আর এই পিঠাগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে সহজেই তৈরি করে নিতে পারেন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।